e to the power I, so k dot r minus omega t, তাহলে b কি হবে, bi, so bi will be e0i over v1, এটা আমরা জানি, এবং এই ফ্যাক্টরটা তো থাকবে ই টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস, সরি, কে আর মাইনাস ওমেগা টি, কে ডট আর মাইনাস ওমেগা টি। অ্যান্ড বি ফিল্ডে দেখো বিআই এর দুটো কম্পোনেন্ট হবে, সো দিস ইজ দ্য কম্পোনেন্ট এক্স, জেড কম্পোনেন্ট অ্যান্ড দ্যাট ইজ এক্স কম্পোনেন্ট। সিমিলারলি ধরো যে কোনো ম্যাগনেটিক ফিল্ড তার দুটো কম্পোনেন্ট থাকবে, সো দিস এক্স কম্পোনেন্ট অ্যান্ড জেড কম্পোনেন্ট, so this one and that one, and this is not that. Okay, so তাহলে এর দুটো কম্পোনেন্ট হবে, এবং so this can be written as minus cosine theta I x unit vector plus sin theta I z unit vector, okay. So similarly reflected component কি হবে, রিফ্লেক্টেড কেসে তুমি ই আর লিখতে পারবে এইভাবে, ই আর, সো ই জিরো আর ই টু দি পাওয়ার আই কে ডট আর, কে এর ভ্যালু চেঞ্জ হবে না কারণ একই মিডিয়ামে আছে, মাইনাস ওমেগা টি। সিমিলারলি বি আর ক্যান বি রিটন অ্যাজ ই জিরো আর ওভার ভি ওয়ান, এক্ষেত্রে একই মিডিয়ামে আছে, সো দিস ইজ ভি ওয়ান, এবং এর দুটো কম্পোনেন্ট হবে, সো এক্সপোনেনশিয়াল দিস ফ্যাক্টর আই কে ডট আর মাইনাস ওমেগা টি। কি কি কম্পোনেন্ট হবে, এক্স কম্পোনেন্ট হবে কোসাইন থিটা আর এক্স প্লাস সাইন থিটা আর জেড, এইটা একটুখানি দেখে নিও এই ডিকম্পোজিশন ঠিকঠাক আছে কিনা। অ্যান্ড ট্রান্সমিটেড ইলেকট্রিক ফিল্ড, সো ইটি, so that will be E0t e to the power I, এক্ষেত্রে কে চেঞ্জ করবে, so that কে টি লিখতে পারো ডট আর মাইনাস ওমেগা টি, and magnetic field কি হবে বিটি, so this B0t, and that should be divided by V2, the velocity in the second medium. Sorry, this is E0t, not V, this is E0t e to the power I kt ডট আর মাইনাস ওমেগা টি, এবং এরও দুটো কম্পোনেন্ট থাকবে, সো ইউ ক্যান রাইট কোসাইন থিটা টি উইথ এ নেগেটিভ সাইন এক্স প্লাস সাইন থিটা টি জেড। So these are the forms of the electric field and the magnetic field. Now we have to apply the proper boundary condition. So this boundary conditions কি হবে, বাউন্ডারি কন্ডিশনস হবে ধরো এপসিলন 1 E1 পারপেন্ডিকুলার ইকুয়াল টু এপসিলন 2 E2 পারপেন্ডিকুলার, and E1 parallel equal to E2 parallel. Similarly B1 perpendicular, B2 perpendicular, and 1 by mu 1 B1 parallel equal to 1 by mu 2 B2 parallel. এই বাউন্ডারি কন্ডিশন গুলো আমরা জানি এবং এগুলোই বারবার আমরা ইউজ করছি, এবং এগুলোই আমরা এখানেও ইউজ করব। তাহলে দেখো এই যে বাউন্ডারি কন্ডিশন গুলো আমরা লিখলাম, এই বাউন্ডারি কন্ডিশন থেকে তুমি দেখতে পাবে যে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অফ দ্য ইলেকট্রিক ফিল্ড কিছু নেই। সো দিস গিভস ইউ, ধরো ইলেকট্রিক ফিল্ড যদি পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ ইনসিডেন্স হয়, তাহলে ইন্টারফেসের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট থাকবে না। ওকে, তাহলে এই বাউন্ডারি কন্ডিশন থেকে তুমি কিছু পাবে না, প্রথম বাউন্ডারি কন্ডিশন থেকে কিছু পাবে না। সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন থেকে কি পাবে, সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন থেকে এটাই পাবে যে ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট পুরোটাই দেখো প্যারালাল টু দ্য ইন্টারফেস, প্যারালাল টু দ্য ইন্টারফেস অফ টু মিডিয়া। তাহলে তুমি সেখান থেকে লিখতে পারবে E01 is amplitude E0R equal to E0t, এইটা পেয়ে গেলে।
ওকে, আর যে থার্ড কন্ডিশনটা লেখা হয়েছে B1 পারপেন্ডিকুলার ইকুয়ালস টু B2 পারপেন্ডিকুলার, এইটা চেক করে দেখবে, এটা তোমরা করে দেখবে, কিছুই না, জাস্ট 2 লাইনস ক্যালকুলেশন। সো দিস উইল গিভ ইউ দ্য সেম কন্ডিশন যেটা আমি লিখেছি, যে কন্ডিশনটা আমি লিখলাম এই সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন থেকে, এই থার্ড বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করলে ইউ উইল গেট দ্য সেম রিলেশন, অর্থাৎ এটা তোমাকে নতুন কিছু দেবে না। ওকে, সো থার্ড ইকুয়েশন তোমাকে নতুন কিছু দিল না। ফোর্থ ইকুয়েশনটা কি দেবে, ফোর্থ বাউন্ডারি কন্ডিশন কি দেবে? ফোর্থ বাউন্ডারি কন্ডিশন তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে তুমি যেটা পাবে, সো দ্যাট ইজ 1/μ1, এটা আমি একবারে লিখে দিচ্ছি in terms of the electric field. So this gives you 1/v1 E0 incidence minus cosine theta I, কারণ এটা ম্যাগনেটিক ফিল্ডের প্যারালাল কম্পোনেন্ট থেকে এসেছে। ম্যাগনেটিক ফিল্ডের প্যারালাল কম্পোনেন্ট বলতে কোন কম্পোনেন্টটা বোঝাচ্ছে? X component. So this is the parallel component, parallel to the interface, X component of the magnetic field. এবং X component এ দেখো cosine term আছে, so this X component has the cosine term. তাহলে E01 cosine theta 1 একটা টার্ম হলো, and plus 1/v1 you will have E0r cosine theta r, and in the right hand side you will have 1/μ2 v2 E0t minus cosine theta t, এই রিলেশনটা পাওয়া যাবে। এবং এই রিলেশনটাকে তুমি যদি সিম্পলিফাই করে লেখো ইন টার্মস অফ ই অ্যান্ড ই ইনসিডেন্স অ্যান্ড ই রিফ্লেক্টেড অ্যান্ড ই ট্রান্সমিটেড, তাহলে যেটা হবে, সো দিস উইল গিভ ইউ E0i মাইনাস E0r। এটা হয়তো অনেক সময় আমি মাথায় টিল্ডে দিতে ভুলে যাচ্ছি, বাট দ্যাট উইল বি দেয়ার, দিস টিল্ডে, দ্যাট শুড বি ইকুয়াল টু, এটা কি হবে, ইকুয়াল টু হবে μ1 v1 cosine theta t μ2 v2 cosine theta I times E0t। এখানে দেখো cosine theta I এবং cosine theta r, that will be same, কারণ theta I and theta r from the laws of reflection they are equal। এবার এই ফ্যাক্টরটা এর মধ্যে দেখো দিস ফ্যাক্টর অ্যান্ড দ্যাট ফ্যাক্টর, এই দুটো ফ্যাক্টরকে তুমি আলাদা করে লিখতে পারো। সো আলফা ইজ দ্য রেশিও অফ কোসাইন্স অ্যান্ড বিটা ইজ দ্য রেশিও অফ μ1 v1 and μ2 v2. So that can be written as just alpha times beta E0t. So what is alpha? Alpha is this factor, and what is beta? Beta is that factor. Okay, এবারে যে দুটো ইকুয়েশন পাওয়া গেল, the equation number 1 and equation number 2. So if you use these two equations to write the reflected and transmitted components of the electric field in terms of the incident electric field, তাহলে যেটা পাওয়া যাবে সেটা হবে E0r equals to, এটা একটু অন্যরকম হবে দেখতে, বাট 1 মাইনাস আলফা বিটা, এটা তোমরা সলভ করলেই পাবে 1 প্লাস আলফা বিটা E0i, আর একটা হবে E0t, so that will be equal to 2/1 plus alpha beta E0i। এই দুটো রিলেশন হচ্ছে বেসিক্যালি Fresnel equation for this kind of polarization, where polarization is perpendicular to the plane of incidence. So these two equations are called Fresnel's equations. Okay, এবার Fresnel equation কি বলছে দেখো, Fresnel equation বলছে যে transmitted wave is always in phase with the incident wave, এইখান থেকে দেখো সেকেন্ড ইকুয়েশন থেকে, and first equation বলছে reflected wave is in phase with the incident wave is if alpha beta less than 1.
and if alpha beta greater than 1, then it will be out of phase. If alpha beta less than 1, then it will be in phase, and if alpha beta greater than 1, then the reflected component is out of phase of the incident wave. ওকে, সো এইটা পাওয়া গেল। এইবার আমাদের বেসিক টার্গেট যেটা আমরা বলেছিলাম যে এখানে কোনো ব্রিউস্টার্স অ্যাঙ্গেল থাকতে পারে কিনা সেটা আমরা চেক করব। তো ইজ দেয়ার এনি ব্রিউস্টার্স অ্যাঙ্গেল অর নট, এটা হচ্ছে বেসিক কোয়েশ্চেন। তো ব্রিউস্টার্স অ্যাঙ্গেল বলতে আমরা কি বুঝবো? আমরা বুঝবো যে θ1 এমন একটা অ্যাঙ্গেল, so that is equal to theta b, the Brewster's angle. This is called Brewster's angle. এই ব্রিউস্টার্স অ্যাঙ্গেল থাকার শর্ত কি? থাকার শর্ত হচ্ছে যে আমার রিফ্লেক্টেড কম্পোনেন্ট উইল বি জিরো, সো দেয়ার উইল বি নো রিফ্লেকশন, সো ই জিরো আর উইল বি জিরো। এবং তার জন্য কি হতে হবে? তার জন্য যেটা হতে হবে, আলফা বিটা মাস্ট বি ইকুয়াল টু 1। এটাই হচ্ছে ব্রিউস্টার্স অ্যাঙ্গেল থাকার শর্ত। তবেই তুমি বলবে এর একটা ব্রিউস্টার্স অ্যাঙ্গেল আছে। এটা আমরা কিভাবে পাবো? এটা পাবো এইভাবে যে আলফা ডিফাইন করা হয়েছিল কিভাবে মনে আছে তো? আলফা ছিল কোসাইন থিটা টি বাই কোসাইন থিটা আই। তাহলে এইটাকে যদি আমি একটু একটা স্টেপ জাম্প করে লিখে দিলাম, সো দ্যাট ইজ 1 মাইনাস সাইন স্কোয়ার ছিল, এবং সেটাকে আমি ইউজিং দ্য স্নেলস ল ইউ ক্যান রাইট ইট ইন দিস ফর্ম, v2 square over v1 square sin square theta I, basically theta I মানে incidence angle, and divided by cosine theta I, and that must be equal to 1 over beta to have any Brewster's kind of angle for which there will be no reflection. এটা হতে হবে। তাহলে আলফা ইকুয়াল টু 1 বাই বিটা হতে হবে, এবং বিটার ভ্যালু আমরা জানি, সো পুট 1 বাই বিটা, it will be mu2 v2 over mu1 v1, and from this relation এইটাকে একটু সাজিয়ে লিখলেই দেখতে পাবে the relation will reduce in this form, is 1 equal to v2 by v1 whole square, and that should be multiplied by sine square theta I, মানে এই থিটা আইটাই থিটা বি আমরা এই অ্যাঙ্গেলটা বলতে চাইছি, প্লাস mu2 by mu1 square cosine square theta I. ওকে, আচ্ছা এখান থেকে একটা জিনিস খেয়াল করো যে mu1 আর mu2 অলমোস্ট ইকুয়াল। এটা আমরা বলেছিলাম যে mu1 অলমোস্ট ইকুয়াল টু mu2। এটা যদি হয় তাহলে sin square theta plus cos square theta এটা আইডেন্টিক্যালি 1 হবে, so these two sum will be 1, and you will have v2 equal to v1. v2 is almost equal to v1. এটা কি বলছে? এটা বলছে বেসিক্যালি যে একটা ইনডিস্টিংগুইশেবল মিডিয়া, মানে দুটো মিডিয়ার মধ্যে ভেলোসিটি অলমোস্ট চেঞ্জ করছে না, প্রায় সমান, তাহলে এটা হচ্ছে অপটিক্যালি ইনডিস্টিংগুইশেবল মিডিয়া, ইন হুইচ কেস দের ইজ নো রিফ্লেকশন। এটা তো ট্রু, কারণ একটাই মিডিয়া যদি হয় তাহলে কোনো রিফ্লেকশন হবে না এবং লাইট পাস করে যাবে। সো দেয়ার উইল বি নো স্পেশাল অ্যাঙ্গেল, ব্রিউস্টার্স অ্যাঙ্গেল। এটা এখান থেকে বোঝা গেল। এবার ধরো কেউ আর্গু করতে চাইছে যে হোয়াট উইল হ্যাপেন ইফ mu1 ইফ নট ইকুয়াল টু mu2, যদি mu1 নট ইকুয়াল টু mu2 হয়, so if we consider the difference of mu1 and mu2, so what will happen? এবার দেখা যাক তাহলে কি হয়। So the general case is considering mu1 mu2 not equal to mu1. এটা ট্রু, মানে এদের ডিফারেন্স তো একটা আছে এবং সেই ডিফারেন্সটা খুব সামান্য। আমি যদি এই ডিফারেন্সটাকে ধরি তাহলে কি হবে? তাহলে যে রিলেশনটা আসবে সেটা হচ্ছে v1 ওভার v2 হোল স্কোয়ার। এটা তোমরা একটুখানি করো দেখ, তাহলেই বুঝতে পারবে। 1 মাইনাস কোসাইন স্কোয়ার থিটা প্লাস mu2 বাই mu1 হোল স্কোয়ার কোসাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে কোসাইন স্কোয়ার থিটাকে এখান থেকে সলভ করে ফেলা যায়। আমি সেই অ্যাঙ্গেলটাই বার করতে চাইছি যে কোন অ্যাঙ্গেলে এটা হতে পারে ব্রিউস্টার্স অ্যাঙ্গেল ফর নো রিফ্লেকশন। সো দিস কোসাইন স্কোয়ার থিটা এটাকে লেখা যাবে এইভাবে, তুমি যদি v1 এবং v2 এই ফর্মুলাটা ইউজ করো
So this V1 is 1 by square root of epsilon 1 mu 1, and V2 equal to 1 by square root of epsilon 2 mu 2 V2. If you use these relations, you will have this cosine square theta will be equal to epsilon 2 over epsilon 1 minus mu 1 by mu 2, mu 1 by mu 2 and divided by mu 2 over mu 1 minus mu 1 over mu 2. So this relation tells that there may exist a particular angle, Brewster's angle, so that angle is theta, if you have this kind of relation. But এখান থেকে একটা জিনিস দেখো যে this is a very peculiar kind of material. তোমাকে বানাতে হবে যার epsilon 1, epsilon 2, mu 1, mu 2 এই রিলেশনটা স্যাটিসফাই করে। এবং এটা সাধারণত মানে বাস্তবে দেখা যায় না। So there is no such Brewster's angle for this particular kind of polarization where the polarization is perpendicular to the plane of interface. তাহলে এখান থেকে দেখা গেল যে পোলারাইজেশনের উপর নির্ভর করবে যে ব্রিউস্টারস অ্যাঙ্গেল থাকবে কি থাকবে না। পোলারাইজেশনটা যদি প্যারালাল হয় তাহলে একটা ব্রিউস্টারস অ্যাঙ্গেল থাকবে, আর পোলারাইজেশন যদি পারপেন্ডিকুলার হয় তাহলে ব্রিউস্টারস অ্যাঙ্গেল অলমোস্ট থাকবে না। তাহলে একটা আনপোলারাইজড লাইট, সেই লাইটের পোলারাইজেশনকে তুমি দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারো, একটা প্যারালাল একটা পারপেন্ডিকুলার। ওকে, প্যারালাল টু দ্য প্লেন অফ ইনসিডেন্স অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ ইনসিডেন্স। তাহলে এখানে দেখো, এখান থেকে যদি তুমি এই স্টাডিটা করো তাহলে এই পারপেন্ডিকুলার টু দ্য প্যারালাল টু দ্য প্লেন অফ ইন্টারফেস যেটা ছিল সেখান থেকে কোনো রিফ্লেক্টেড কম্পোনেন্ট আসবে না। তাহলে অনলি দ্য রিফ্লেক্টেড কম্পোনেন্ট হুইচ উইল কাম আউট দ্যাট উইল বি পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ ইনসিডেন্স, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ ইনসিডেন্স। তাহলে একটা আনপোলারাইজড লাইট, সেই আনপোলারাইজড লাইটের তুমি একটা মিডিয়াম থেকে আর একটা মিডিয়ামে যদি একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে ফেলে রিফ্লেকশন দেখো, সো দ্য রিফ্লেক্টেড বিম will be polarized in such a way that it will be perpendicular to the plane of incidence. So this is the basic mechanism of polarization. মানে তুমি একটা আনপোলারাইজড লাইট থেকে কি করে পোলারাইজড লাইট পেতে পারো তার একটা মেকানিজম হতে পারে এইটা। ওকে, এবং এক্ষেত্রেও এই কাজটা তোমরা করবে, মানে আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, শো দ্যাট R plus T will be equal to 1. So this is just energy conservation. R plus T will be equal to 1. এটা হতেই হবে। রিফ্লেকশন কোএফিসিয়েন্ট প্লাস ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট এই দুটো যোগফল 1 হবে, মানে সবসময় এনার্জি কনজার্ভ হবে। ওকে, এই আইটেমটা আমার বাকি ছিল। আমরা ডাইইলেকট্রিক মিডিয়ামে যা স্টাডি করার আমরা পরে ডিসকাস করব। আমি আর একটা ক্লাস নিতে চাইছি আগামীকাল অ্যারাউন্ড 11 AM দুপুরবেলা, এবং সেখানে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের আমরা রিফ্লেকশন স্টাডি করলাম, রিফ্র্যাকশন স্টাডি করলাম, স্নেলস লজ অফ রিফ্লেকশন, ব্রিউস্টারস অ্যাঙ্গেল, পোলারাইজেশন কিভাবে চেঞ্জ করে এটসেট্রা, সমস্ত কিছু দেখা হলো। কিন্তু এখনো পর্যন্ত আমরা যে স্টাডিটা করিনি সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের অ্যাবজর্পশন হতে পারে আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ডিসপারশন হতে পারে। সো ফ্রম টুমরো উই উইল স্টার্ট দ্য অ্যাবজর্পশন অ্যান্ড ডিসপারশন। আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ স্টাডি করেছি থ্রু দ্য ডাইইলেকট্রিক মিডিয়াম, এবং এরপরে আমরা চলে যাব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ইন কন্ডাক্টরস। আমরা যদি কন্ডাক্টরে স্টাডি করি তাহলে কি হবে, কন্ডাক্টরে যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেশন হয় তাহলে কি হবে, কি করে অ্যাবজর্পশন হতে পারে, সেই স্টাডিটা আমরা করব। এবং তারপর ডিসপারশন তো অবশ্যই আসবে। ডিসপারশন বলতে আমরা বোঝাচ্ছি যে দিস মিডিয়ামের প্রপার্টি, যাতে তুমি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যার মধ্যে মিক্সিং অফ ডিফারেন্ট ওয়েভলেংথস রয়েছে, ডিফারেন্ট কালার্স রয়েছে, and this refractive index of that medium will be function of the wavelength. সেই জন্যই দেখবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা যখন স্কুল লেভেলে পড়ি, টু ডিফাইন দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অর দ্য স্নেলস ল
we always mention that for a monochromatic wave. ওকে, মোনোক্রোমাটিক ওয়েভ বললে তোমার ডিসপারশন, তোমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বোঝাতে সুবিধা হয়। কারণ একটা কালারের জন্য কি হবে সেটা বলা হয়েছে, ওইভাবে ডিফাইন করা হয়। সে তখনই তোমাদের মাথায় আসা উচিত যে তাহলে নিশ্চয়ই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মাস্ট বি ফাংশন অফ দ্য ওয়েভ লেংথ অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবং এখনো পর্যন্ত আমরা কোনো অ্যাটমিক লেভেল থিওরি পড়িনি। এবারে আমরা দেখবো যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি অ্যাটমের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, ইন্টারাকশন বিটুইন ম্যাটার অ্যান্ড ওয়েভস, সো তাহলে কি হবে, তাহলে কিভাবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইল ডিপেন্ড অন দ্য ওয়েভ লেংথ অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, দ্যাট উইল গিভ ইউ দ্য ডিসপারশন। তাহলে আমরা প্রথমে যেটা করব, অ্যাবজর্পশন স্টাডি করব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ইন কন্ডাক্টরস, এবং তারপরে আমরা চলে যাব ডিসপারশন। ওকে, আমার মনে হয় এই পার্টটা পুরোটাই ডিসকাস করা হয়ে গেছে এবং তোমরা বুঝেছো। আমি একটুখানি স্টেপ জাম্প করে গেলাম, ডিটেলস কিছু স্টেপ দেখাইনি। তোমরা এগুলো বাড়িতে করে দেখবে কি হয়। যেমন ধরো এই যে ডিকম্পোজিশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, এই যে কোসাইন মাইনাস কোসাইন হবে, সাইন হবে, কোনটা মাইনাস হবে কোনটা প্লাস হবে, এগুলো আমি লিখে দিয়েছি জাস্ট, কিন্তু তোমরা একটুখানি দেখো, করলেই বুঝতে পারবে। এই অ্যাঙ্গেল গুলোকে ধরে ধরে জাস্ট কম্পোনেন্ট গুলোকে বার করো, তাহলে এটা ক্লিয়ার হবে। সো নাও লেট মি স্টপ হিয়ার, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো। এনি কোয়েশ্চেন? Any question or any doubt or any suggestion? Hello? Hello? হ্যালো, তোমাদের কোনো প্রশ্ন আছে? হ্যালো, ইয়েস অর নো, কিছু একটা বলো। হ্যালো সব্যসাচী, কিছু বলছো? হ্যাঁ বলো সব্যসাচী, কিছু বলছো? আচ্ছা, আর কালকে আমরা তাহলে 11টায় বসছি, তাই তো? তোমাদের কোনো অসুবিধা আছে? হ্যালো শীর্ষেন্দু? না স্যার। তোমার কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, তাহলে কালকে আমি তোমাদের সঙ্গে অনলাইনে বসবো ঠিক 11টায়, sharp at 11. We will discuss the electromagnetic wave propagation in the conducting media. Okay? Okay.